আজ সকাল থেকেই বোলপুরের ওয়েদারটা বেশ ভালো আছে। রোদ্রে খুব একটা বেশি তাপ নেই, মেঘলা মেঘলা ওয়েদারও করে আছে। গোল্ডিকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরেছি, তারপরে শুরু হলো কিন্তু বৃষ্টি। আবার এদিকে সকাল থেকে আমার শাশুড়ি মায়েরও শরীরটা খুব একটা ভালো নেই। অম্বল হওয়ার কারণে পেটে আর মাথাতে বেশ যন্ত্রণা করছে। ওষুধ দিয়েছি মাকে, মা শুয়েই আছে। এদিকে রান্না বান্না বসিয়ে দিয়ে মাকে এক গ্লাস লবণ আর চিনি দিয়ে শরবত বানিয়ে দিলাম। আর শাশুড়ি মা একটু যদি কিছু অসুস্থ হয়ে মা যদি বিছানায় শুয়ে পড়ে না, আমার কিন্তু ভীষণ মাথা যন্ত্রণা করে। কেন জানো? মা কিন্তু সেরকমভাবে খুব একটা কাজকর্ম করতে পারে না, কিন্তু মা যে ওই যে বারান্দায় বসে বসে আমাকে প্রত্যেকটা কাজ আমাকে বলে দেয়, কোন কাজটার পর কোন কাজটা করবে, কোন সবজিটা আজকে রান্না করবে। এই দায়িত্বগুলোই কিন্তু বড় জিনিস। মা যখন বলে দেয় আমি টুকটুক টুকটুক করে সব কাজটা কিন্তু সামলে নিই। কিন্তু আবার দেখো, মা যখন থাকে না, প্রত্যেকটা কাজ কিন্তু করছি, কিন্তু আমার মনে হয় মা যখন বাড়িতে আছে সব দায়িত্বটা আমি নিতে একদমই চাই না। তখন মনে হয় মায়ের দায়িত্ব মাই নেক, আমি কিচ্ছু করব না। আবার দেখো, আজকে যেমন সকালবেলায় গোল্ডি নিজে হাতে খেতে চাইছিল না, মা বলল তুমি আগে ওকে খাইয়ে দাও। মা যদি সুস্থ থাকতো মাই খাওয়াতো, আমাকে খাওয়াতে হয় না। কেননা ছোট্ট থেকে অলি গোল্ডিকে কিন্তু মাই মানুষ করেছে। অলি গোল্ডিও কিন্তু সেজন্য ও ঠাকুমার ওপরই বেশি ভরসা করে। আর এদিকে যখন আমি ভাতের ফ্যানটা ঝরাচ্ছিলাম, আজকে ভাতের ফ্যান ঝরাতে গিয়ে ফ্যানটাই আমার হাতের মধ্যে পড়ে। মায়ের তো শুয়ে থাকার জো নেই, কী করবে? তাড়াতাড়ি ছুটে গিয়ে ভাতের ফ্যানটাও ঝরালো, আমার হাতের মধ্যে তেলও বুলিয়ে দিল। তাই শাশুড়ি মা অসুস্থ হয়ে গেলে আমি আর আমার দুই মেয়েই কিন্তু বেশ কষ্ট পাই।